এই হাদিসের আলোকে যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'যুলান নাস ওয়া রাকিমা qasamallahu laka takun aghnan nas wa ahsin ila jarika takun mu'minan wa ahib lin-nas bima tuhibbu li-nafsik takun musliman wa la tuksiru dzikra fa inna kasratu dzikri tumiitul qalb. Di hadis ini Rasulullah sallallahu alaihi wasallam বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'যুলান নাস, তোমরা হারামকে বর্জন করো, সমস্ত হারাম কাজকে বর্জন করো, তাকুন আ'যুলান নাস, তাহলে মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ আবেদ তুমি হইতে পারবে, সর্বশ্রেষ্ঠ আবেদ তুমি হইতে পারবে সমস্ত হারাম কাজকে বর্জন করো। এ সম্পর্কে যে একটা কথা বলা হবে যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। কিছু বিষয় আমাদের বিগত কয়েকজন আলোচনা হয়েছে, এজন্য কিছু হারাম সম্পর্কে যেগুলো থেকে মানুষের বাঁচা জরুরি, না হয় আখিরাতে তার ধ্বংস অনিবার্য, সেরকম কিছু জিনিস আমরা আলোচনা করব যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ ফরমান ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাখরিকাল জিবালা তুলা। যে সমস্ত হারাম কাজ থেকে বাঁচতে হবে তার ভিতরে একটা হচ্ছে অহংকার, দাম্ভিক্য, আনানিয়ত, আমি আমাকে চেনো, আমি এই আমিত্ব যদি ভিতরে থাকে, হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না মান কানা ফি কলবিহি, তার ছেলের ভিতরে, তার কলমের ভিতরে মিসকালু যাররাতিন মিন কিবার, এক যারা পরিমাণ অহংকার, এক যারা পরিমাণ, যারা বলা হয় বাতাসের সাথে যে ধুলাবালি ওড়ে, এই ধুলাবালির এক কণা বলা হয় যারা। এতটুকু পরিমাণ যদি কোনো ব্যক্তির ছেলের ভিতরে অহংকার থাকে, আমিত্ব থাকে, আমি আনানিয়াত, আমি চেনো, তাহলে সে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ ফরমাইছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে দম্ভ ভরে চলো, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তোমার চলার কারণে জমিনকে তুমি কাটাই ফেলাইতে পারবে না। তোমার ভিতরে যত আমিত্ব থাক, অহংকার, তাকাব্বুর থাক, তোমার দ্বারা তোমার চলার কারণে জমি ফেলতে দেবে। ওয়ালাম তাসলুকাল জিবালা তুলা, এবং তোমার আমিত্বের কারণে, অহংকারের কারণে, দাম্ভিক্যের কারণে তুমি পাহাড়ের মতো লম্বা হইতে পারবে না, পর্বতের মতো লম্বাও তুমি কি হইতে পারবে না। আল্লাহ তাআলা নির্দেশ দিতেন দাম্ভিক্য ভরে দুনিয়ার ভিতরে চলাফেরা করবে, জমিনকেও ফাটাই ফেলাইতে পারবে না, আর পাহাড়ের মতো কি উঁচাও হইতে পারবে না। সেজন্য আসেন ওই ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ দুজন জলিলগত তাবী, এই দুজনের বলতেছেন মানুষের সমস্ত গুণের মূল অহংকার, সমস্ত গুণের অহংকারের থেকে পয়দা, সমস্ত গুণের মূল তিনটে জিনিস, তার ভিতরে প্রথম হইতে অহংকার, তিনটে জিনিস। এক নম্বর হইতে অহংকার, আমিত্ব, দুই নম্বর হইতে লোভ,
অর্থাৎ ধ্বংস হয়ে যাক, আমার আমার কাছে আসুন। এই হিংসা সমস্ত গুনার কারণ এই তিনটে। এক নম্বরে কিবির, দাম্ভিক্য, অহংকার। দুই নম্বরে লোভ। তিন নম্বরে হিংসা। এই তিনটে জিনিসের থেকে মানুষের সমস্ত গুনার উৎপত্তি। এই জন্য এই তিন জিনিসকে আরবিতে বলা হয় মুখলেকাতুস সালাসা, ধ্বংসকারী তিন জিনিস, মুখলেকাতুস সালাসা। আর এর ভিতরে কথা হচ্ছে উম্মুল আমরাদ, সমস্ত রোগের মূল কারণ হচ্ছে মানুষের ভিতরে দাম্ভিক্য, অহংকার, আমিত্ব। এই জন্য ইবলিস মুআল্লিমুল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের ওয়াল্লাদের শিক্ষক ছিল, কিন্তু এক অহংকারের কারণে একদম জাহান্নামে অভিশপ্ত হয়েছে। আল্লাহ জাল্লা শাআনুহু যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছেন, তখন সে তার উত্তর করছে, খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিনান তিন। আল্লাহ আমাকে তুমি আগুন দ্বারা সৃষ্টি করছো, আদমকে মাটির দ্বারা সৃষ্টি করছো। আমি তো আদমের চেয়ে উত্তম, আমি তো আদমের চেয়ে ভালো, আমি তাকে কেন চিন্তা করব? এই যে অহংকার করছে, দাম্ভিক্য দেখাইছে, এর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, চির অভিশপ্ত হয়েছে। আবার সে চেষ্টা করতে অস্বীকার করলো, আবার অস্বীকার করলো, এবং সে দাম্ভিক্য দেখাইছে, অহংকারী দেখাইছে, অহংকার, যার কারণে সে কাফের হয়ে গেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। এবং এই ইবলিস সে হযরত আদম আলাইহিস সালামকেও জান্নাতে যে বসবাস করতে দিল, তাকে প্রলোভন দেখাইছে, লোভ দেখাইছে, তুমি যদি ওই গাছের ফল খাও, তাহলে ওই গাছের ফল আল্লাহ তাআলা তোমাকে খাইতে নিষেধ করতে কেন জানো? এই গাছের যদি তুমি ফল খাও, সর্বদা তুমি জান্নাতে থাকতে পারবে, না হয় আল্লাহ তাআলা তোমাকে জান্নাত থেকে বের করে দেবে। এই মিথ্যা প্রলোভন দেখাইয়া হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে ধ্বংস করা হয়। এই লোক দেখাই, যার কারণে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠাই দিয়েছেন। আর হইতে হাসাদ, হিংসা। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। মানুষের হিংসা বিদ্বেষে এর সম্ভব হইল কেন? এত উচ্চ মর্যাদা খুঁজল কেন? এই হিংসার কারণে, হাসাদের কারণে ভিতর কি শরীরে থাকা হয়ে গেছে। আর নেকিটা আছে হিংসার কারণে, হাসাদের কারণে সব ঘটে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত।
হাসাদ হিংসায় নেকিকে খাইয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন লাঠিকে খেয়ে ফেলে, ঠিক হাসাদও মানুষের নেককে অনুরূপভাবে বসে খাইয়ে ফেলে। এই জন্য এই মুহলিকাতুস সালাসা, তিন বিধ্বংসী রোগ, উম্মুল আমরাদ, এর থেকে যদি আমরা বাঁচতে না পারি, যা পরিমাণ অহংকার থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। হাসাদ, যেমন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল। আদম আলাইহিস সালামের জামানায় মানব জাতির দুনিয়ার উপরে প্রথম শুরু। এই জন্য হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে একই সাথে দুটি করে সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এবং একই সাথে যে সন্তান জন্মগ্রহণ করত, ছেলে মেয়ে, এরা আপনাদের ভিতরে সহোদর ভাই বোন হিসাবে গণ্য হয়েছে। এই জন্য পরের বারে মেয়ে আগের বারের ছেলের সাথে বিবাহ হয়েছে। এইভাবে তাদের ভিতরে বিবাহের মৌকা। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে সে ছিল পতাকা সুদফিরি। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে সে ছিল সুদফিরি। আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে তার বিবাহ হবে কাবিলের সাথে, কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে তার বিবাহ হবে হাবিলের সাথে। কিন্তু কাবিল বলল আমার সাথে যে জন্মগ্রহণ করছে তাকে আমার সাথে বিবাহ দিয়ে দিতে হবে। এই রেশে বসতি হয়ে হাবিলকে হত্যা করে, হিংসার কারণে হাবিলকে হত্যা করে। এই জন্য দুনিয়ার বুকে ওই থেকে যত নাহক অন্যায়ভাবে হত্যাকার্য হইতে হবে, এর গুনার একটা অংশ আজ পর্যন্ত কাবিলের আমল হয়ে যাচ্ছে। এই হিংসার কারণে সে ধ্বংসে পতিত হয়েছে। এই জন্য এই তিন রোগের থেকে আমাদেরকে বাঁচতে হবে। যারা অহংকারী, বদমেজাজি বা অহংকারী, এদেরকে কিয়ামতের দিন মানুষ থাকবে ঠিক, কিন্তু পৃথিবীর আকৃতিতে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে এবং চতুর্দিক থেকে তাদের অপমান লাঞ্ছিতে তাদেরকে ঘিরে ধরবে এবং তাদেরকে জাহান্নামের ভিতরে একটা কয়েদখানা, গুলাস নামক জাহান্নাম, এই গুলাস নামক জাহান্নামের ভিতরে তাদেরকে আবদ্ধ করে রেখে রাখা হবে এবং এই অহংকারীকে খাওয়ানো হবে জাহান্নামীদের শরীর, পচা গলা, শরীরের নিঃশ্বাস, রক্তপুট, এগুলোকে তাদেরকে পান করানো হবে। যারা এই অহংকারী, এজন্য এই রোগ থেকে আমাদের বাঁচতে হবে। অহংকার, যারা অহংকারী হয় তার দুইটা নিদর্শন, দুইটা আলামত। এক নম্বরে আলামত, তারা সত্যকে প্রত্যাখ্যান করে। সত্যকে তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেও তারা সত্যকে গ্রহণ করে, তারা সত্যকে প্রত্যাখ্যান করে।
এই নম্বরে তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, মানুষের তাদের কাছে কোনো দামই নেই। এই রিক্সাওয়ালা, এই ভ্যানওয়ালা, এই গাড়ির মজুরি, চুরি মজুরি সাধারণ অবস্থাতে আমার সাথে কোনো তুলনা আছে? এই তাদের ভিতরে মানুষের কোনো মূল্যায়ন নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আমি খানা খাওয়ার সময় গোলাপের মতো খাই পানি করি। গোলাপ মানে কি গাছ? কিরকম গাছ? সেরকম সমাজের ভিতরে নম্র ভদ্র সভ্যভাবে চলাফেরা করে উঠা বসা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি কিরকম গাছের মতো খানা খাই, এই গোলাপের মতো আমি খানা খাই। আগে আমরা হাদিসটা পাঠ করলাম, তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কথা নিয়ে আসছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। মদিনার ভিতরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, তারা মনে করছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইনি নবী। তারা আইয়া তাকে সালাম দিতে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অভ্যর্থনা জানাইছেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন উঠক বৈঠক এমন ভাবে ছিল যে সাহাবাদের ভিতরে না চিনতে তারা পার্থক্য করতে পারতো না কে নবী আর কে সাহাবা। ওরা পার্থক্য করার উপায় ছিল। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে যখন বস্ত্র করতে লাগলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়ে ধরলেন। তখন মদিনার মানুষ বুঝছে যে নবী কি। আমরা এতক্ষণ যাকে ভাবছি সে তাকে ছায়া দেখেছে ঠিকই নবী, তখন বুঝতে পারছে। তার আগে বুঝতে পারে না কে নবী আর কে আবু বকর। কিন্তু আমাদের ভিতরে কি অহংকার, দিমাগ, তাকাব্বুর আযাদি নিরাধারে কর মজুমদা লিনালু কে সারকার। আযাদিন শয়তান যখন তাকাব্বুর করছে, অহংকারী করছে, আমাকে তৈরি করতে হবে আগুন থেকে, তাকে সৃষ্টি করতে মাটির থেকে, আমি তার চেয়ে দামি, আমি তাকে কেন চেষ্টা করবো। সে চির অবিষাক্ত জেলখানায় আবদ্ধ, চিরস্থায়ী সে তার উপরে লানত বসিয়ে থেকে অভিশাপ তার উপরে উদ্ভিত হয়েছে। এই জন্য মানুষের এই সমস্ত যে দুইটা আলামত করলাম, যে সত্যকে সে প্রত্যাখ্যান করবে এবং মানুষকে সে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। অর্থাৎ থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন ব্যক্তি যদি পাহাড়ের চূড়ায় ওঠে তাহলে নিচের মানুষকে কি ছোট ছোট দেখায় না, কিন্তু নিচের মানুষের চোখেও যে সে ছোট কিনা এইটা সে সেখানে কি করতে পারে না, অনুভব করতে পারে না। সে মনে করে আমি অনেক উপরে উঠছি, নিচের মানুষগুলো এত ছোট হচ্ছে। আর তুমি যেরকম নিচের মানুষগুলোকে তুচ্ছভাবে ছোটভাবে দেখতেছ, নিচের মানুষগুলোকেও তোমাকে অনুভাবে তুচ্ছভাবে দেখতে। এটা বুঝাইতেছে এইটা যে তুমি যে অহংকারী গাম্ভীর্য নিয়ে চলো, তুমি যখন মানুষকে ঘৃণিত চোখে দেখো, সমস্ত মানুষও তোমাকে ঘৃণিত চোখে দেখো। অহংকার
পছন্দ করেন। এই জন্য এই রূপ থেকে মুক্তির জন্য সবচেয়ে কয়েকটা জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে নিজের ভিতর থেকে আমিত্বকে বের করা সহজ হয়। এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে কোন মানুষকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য, কোন মুসলমানকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত, কোন মানুষকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে না। যারা আমরা মুসলমান এরা আমরা এতটুকু মনে করতে পারি অমুসলিমদের থেকে আমরা ভালো, কিন্তু তাই বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না। হইতে পারে কেউ কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে আমার চেয়ে ভালো হইতে পারে, কিন্তু মুসলমান হিসাবে আমরা তাদের থেকে ভালো। এটা আল্লাহ তাআলা কোরআনেই জানাই দিয়েছেন, ওয়ালা আব্দু মুমিনুন খায়রুম মিন মুসলিম, ওয়ালা আব্দু মুমিনুন, একজন মুমিন কৃতদাস খায়রুম মিনাল মুশরিক, সে মুশরিকের চেয়ে উত্তম। এজন্য মুসলমান হিসেবে আমরা অমুসলিমদের থেকে উত্তম ভালো, তাই বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে। হইতে পারে যে ইসলাম কবুল করে আমার চেয়েও কি উপরের পর্যায়ে উঠতে পারে। তৃতীয় নাম্বার, আমার চেয়ে যে ছোট বয়সী আছে তাকে ভাবতে হবে তার বয়স কম, তার গুণ কম, সে আমার চেয়ে ভালো। তার বয়স কম, গুণ কম, আমার চেয়ে সে পবিত্র, আমার চেয়ে সে কি ভালো। যে তার চেয়ে বয়সী, বেশি বয়সে, তাকে ভাবতে হবে, ছোট বড়কে ভাববে যে সে বয়স বেশি, আমার চেয়ে সে ইবাদত বন্দেগী অনেক বেশি করছে, সে আমার চেয়ে অনেকগুলো সবে কদর সে বেশি পাইছে, বেশি ইবাদত করছে। এরকম আরো দিক নির্দেশনা আছে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আলোচনা করা হবে, তারা সুন্নাত মেনে আল্লাহ তাআলা